তুমি আর তোমার বউ কোম্পানির ব্যাপারে কোনো রকম নাক গলাতে আসবে না। বাবা এটা কেমন কথা হলো? কোম্পানির ভালো মন্দ আমরা বুঝবো না তো কে বুঝবে? আপনার বয়স হচ্ছে, এখন তো আমাদেরকে কোম্পানি দেখতে হবে। নাকি আপনি এই আশায় আছেন যে আপনার ভাইয়ের ছেলেকে সব বুঝবে? বৌমা, সংযত হয়ে কথা বল। আমি আমার কোম্পানির দায়িত্ব কাকে বুঝিয়ে দেব কি দেব না, সে কৈফিয়ত কি তোমাকে আমার দিতে হবে? বাবা, কৈফিয়ত দেওয়ার কোনো বিষয় না। আনঅফিসিয়ালি কোম্পানির ফিউচার ওনার আমি। সো আমার তো কোম্পানির ভালো মন্দ দেখতে হবে না। ভাইয়া তুমি কি বলতেছো এগুলো? বাবা অসুস্থ, তোমার এখন এগুলো বলার কোনো মানে আছে? তুই মাঝখানে কথা বলছিস কেন? আর মাঝখানে তুই কেন কথা বলবি? তোকে তো কথা বলতে বলিনি। বাবার প্রতি তুই খুব দরদ দেখাস না? বাবার এই সিচুয়েশনের জন্য তুই দেখি, তুই সবকিছু মাস্টার মাইন্ড। আশ্চর্য কথা বলতে। সরি বাবা, আমি একটু লাউড হয়ে গেছি, বাট আই এম সো সরি। বাট আমার মনে হয় যে বাবা আপনার সবকিছু মিলিয়ে এই সবকিছুর একটা বিহিত করা উচিত। মানে তোমার সন্তান হিসেবে আমার যা যা প্রাপ্য সেটা তোমার আমাকে বুঝিয়ে দেওয়া উচিত। কিসের হিসাব? কিসের হিসাব চাও? সুলতান মির্জার সকল সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী রিফাত মির্জার সকল প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব? প্রাপ্য হিসাব? এই তুই আমার কাছে প্রাপ্য হিসাব চাস? তোর এত বড় সাহস, তুই আমার কাছে হিসাব চাইতে এসেছিস? হ্যাঁ বাবা তুমি একটু শান্ত বসো প্লিজ, একটু শান্ত। ও আর ইউ, তুই কে? তুমি কে আমাদের বাপ ছেলের মধ্যে কথা বলতে আসো? তুমি কে? আমি চাই এই মুহূর্তে এই রুম থেকে সবাই বেরিয়ে যাবে। আমার ছেলের সাথে হিসেব নিকেশ আছে। তুই কে? তুমি কে আমাদের বাপ ছেলের মধ্যে কথা বলতে আসো? তুমি কে? আমি চাই এই মুহূর্তে এই রুম থেকে সবাই বেরিয়ে যাবে। আমার ছেলের সাথে হিসেব নিকেশ আছে। ও আর তুই কে? তুমি কে?